আর নরেন্দ্রপুরের স্কুলে ঢুকে তাণ্ডবের ঘটনায় শিক্ষক শিক্ষিকাদের মারধরের ঘটনায় তৃণমূলের পঞ্চায়েত সদস্য অলোক নাড়ুকে অবশেষে গ্রেফতার করলো পুলিশ। কিন্তু প্রশ্ন উঠছে যে 50 জনের নাম ছিল এফআইআর এ, সেই 50 জনের সবাইকে এখনো পর্যন্ত গ্রেফতার করেনি পুলিশ। অলোক নাড়ুকে গ্রেফতার করলেও এখনো পর্যন্ত বাকিরা অধরাই রইল। আপনাদের জানাবো, মনিজুর রহমান এফআইআর এ নাম থাকা, তাকেও পাকড়াও করা হয়েছে। ধৃত মনিজুর রহমান স্কুল পরিচালন সমিতির সদস্য। আদালতের দ্বিতীয় ডেডলাইন শেষের আগে দুজনকে গ্রেফতার করা হয়েছে। এখনো অধরা অপর তৃণমূল নেতা আকবর আলী খান। হাইকোর্টের নির্দেশের পরও অধরা স্কুলের প্রধান শিক্ষক সৈয়দ ইমতিয়াজ আহমেদ। এখনো পর্যন্ত ধৃতের সংখ্যা 8। আপনারা কিছুক্ষণ আগেই শুনলেন সেদিনের তাণ্ডবের ঘটনায় প্রধান শিক্ষক বলেছেন সম্পূর্ণ মিথ্যা। আকবর আলী খান সে কোথায়? আকবর আলী খানেরও নাম রয়েছে এফআইআর এ। গত শনিবার নরেন্দ্রপুরে স্কুলে ঢুকে তাণ্ডবের ঘটনায় কিন্তু আকবর আলী খানের বাড়িতে তালা ঝুলছে। এখনো বেপত্তা আকবর আলী খান। আকবর আলীর বাড়িতে আমরা রয়েছি, এফআইআর নাম রয়েছে, কিন্তু দেখা যাচ্ছে বাড়ির গেটের বাইরে থেকে তালা বন্ধ অবস্থায় রয়েছে। বেল বাজানো ভেতর থেকেও বেরোচ্ছে না। বাড়ির মধ্যে সমস্ত জানালা দরজা সবটাই বন্ধ অবস্থায় রয়েছে। স্থানীয়রা জানাচ্ছেন কয়েকদিন আগে থেকেই তারা দেখতে পাচ্ছেন বাড়িতে যারা ছিলেন সকলেই বাড়ি ছেড়ে চলে গিয়েছেন। আকবর আলী এদের বাড়িতে কবে থেকে ওরা কেউ আছে বাড়িতে, কি জানতে পারেন? ওরা ছিল মনে হয়, আমি সকালে উঠে দেখি তালা মারা আছে। নরেন্দ্রপুরে শিক্ষকদের মারধরের ঘটনায়, তাণ্ডবের ঘটনায় অভিযুক্ত যে প্রধান শিক্ষক, অন্তরালে থাকা অভিযুক্ত প্রধান শিক্ষকের আগাম জামিনের আবেদন খারিজ হয়ে গেল। আপনারা জানেন গত শনিবার যে ঘটনা ঘটেছিল, যে তাণ্ডবের ঘটনা ঘটেছিল, যেভাবে শিক্ষকদের মারধর করা হয়, সেই ঘটনায় অভিযুক্ত প্রধান শিক্ষকের আগাম জামিনের আবেদন খারিজ হয়ে গেল। সিঙ্গেল বেঞ্চের রায়ে কোনো হস্তক্ষেপ করলো না ডিভিশন বেঞ্চ। বিচারপতি বসুর নির্দেশ চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে যান অভিযুক্ত প্রধান শিক্ষক ও পরিচালন সমিতির একাধিক সদস্য। সিঙ্গেল বেঞ্চ একদম ঠিক কাজ করেছে। ডিভিশন বেঞ্চের মন্তব্য, স্কুলের সম্পত্তি নষ্ট, মারধর, শ্লীলতাহানির মতো অভিযোগ রয়েছে। এদের কেন রক্ষা কবচ দেবে আদালত? এরা শিক্ষা ব্যবস্থাকে নষ্ট করেছে। মন্তব্য বিচারপতি তপব্রত চক্রবর্তী। অর্থাৎ সিঙ্গেল বেঞ্চের রায়ে কোনো হস্তক্ষেপ করলো না ডিভিশন বেঞ্চ। অভিযুক্ত প্রধান শিক্ষকের আগাম জামিনের আবেদন খারিজ হয়ে গেল। স্কুলে ঢুকে এভাবে শিক্ষকদের মারধর, শিক্ষক শিক্ষিকাদের মারধর, লাথি চড়, কিল ঘুষি, তাণ্ডবের ঘটনায় প্রধান শিক্ষক সেদিন কি বলেছিলেন দেখুন। সম্পূর্ণ মিথ্যা কথা। এরা দীর্ঘকাল স্কুলে একটা অরাজকতা তৈরি করার চেষ্টা করছে, যেটা আমি কঠোর এবং কঠিন হস্তে মোকাবিলা করার চেষ্টা করছি। আমি মনে করি শিক্ষকতা করতে গেলে শুধু শিক্ষকতা পেশাটাকে ধরলে হবে না, শিক্ষকতা মানসিকতা থাকা দরকার।